নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 10ই জুন 27শে আগস্ট সোমবার থেকে পয়লা আষাঢ় 16ই জুন রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। আলোচ্য সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ, কারণ এই সপ্তাহে তিনটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। 12ই জুন, 14ই জুন এবং 15ই জুন শুক্র, বুধ ও রবি একে একে রাশি পরিবর্তন করবে। তারা বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে, যা সিংহ রাশির একাদশ স্থান। একাদশে তৈরি হওয়া ত্রিগ্রহী রাজযোগ আলোচ্য সপ্তাহকে সিংহ রাশির জীবনে বিরাট সমৃদ্ধি আনতে বাধ্য। এছাড়া আগত সপ্তাহে 12ই জুন অতি শুভ দিন, বুধবার, শুভ জামাই ষষ্ঠী। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আলোচ্য সাপ্তাহিক রাশিফল 10ই জুন থেকে সোমবার থেকে 16ই জুন রবিবার। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো সিংহ রাশি চন্দ্রের অবস্থান, অর্থাৎ আগত সপ্তাহে 10ই জুন সোমবার থেকে 16ই জুন রবিবার পর্যন্ত চন্দ্র কিভাবে অবস্থান করবে। চন্দ্র 10ই জুন যেখানে অবস্থান করবে কর্কটে, চন্দ্র 16ই জুন রবিবার যা থাকবে কন্যায়। সুতরাং কর্কট, সিংহ, কন্যা এই তিনটে রাশিতে চন্দ্র ভ্রমণ করবে আগত সপ্তাহে। প্রথমে আসি সিংহ রাশি, আপনার কর্মজীবনে আগত সপ্তাহ আপনার সমৃদ্ধি আসবে। 12ই জুন বিশেষ শুক্রের রাশি পরিবর্তন, 14ই জুন বুধের রাশি পরিবর্তন, দুটি গ্রহই বৃষ থেকে প্রবেশ করবে মিথুনে। আর 15ই জুন আপনার মালিক, আপনার পিতা রবি প্রবেশ করবে একাদশে মিথুন রাশিতে। একদিক দিয়ে লক্ষ্মীনারায়ণ যোগ, রবি বুধের বুধাদিত্য যোগ আসবে। তাই 10 তারিখ, 11 তারিখ সোম মঙ্গলবার বাদ দিয়ে বুধবার থেকে রবিবার পর্যন্ত 12, 13, 14, 15, 16 এই 5টা দিন কর্মজীবনে চরম উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন। আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন। আসবে বিরাট সমৃদ্ধির সুযোগ, বিরাট উন্নতির সুযোগ, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও সিংহ রাশি আলোচ্য সপ্তাহে আরও একটি দিক দিয়ে সমৃদ্ধি আসবে, যেহেতু শুভ গ্রহগুলি একত্রে অবস্থান করবে রাশির একাদশে। তাই কর্মজীবনে বিরাট সম্মান লাভ আপনার হবে। আপনি যথেষ্ট সম্মানিত হিসাবে বিবেচিত হবেন। আপনার সম্মান আকাশ ছোঁবে। আপনি সকলের কাছে সমানভাবে সমাদৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও সিংহ রাশি কর্মজীবনে এমনকি বিদেশেও আপনার কর্মের একটা নতুনত্ব আপনি পাবেন। বিদেশের লোকেরাও আপনার কর্ম প্রশংসায় পঞ্চমুখ হবে। এছাড়া যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছে, আগত সপ্তাহে তাদের প্রমোশন হবে। 12ই জুন থেকে 16টা জুন আপনার জীবনে কোথায় সমৃদ্ধি ছোঁবে আপনি ভেবেও কুলকিনারা পাবেন না। সিংহ রাশি কর্মক্ষেত্রে ছাড়াও এবার আসি আর্থিক দিক দিয়ে 12, 13, 14, 15, 16 এই 5 দিনই আপনি লটারির টিকিট কাটতেই পারেন। যে কোনো একটা দিন আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ অবশ্যই আপনাকে দেবে ভাগ্য। কেননা শুভ গ্রহের শুভ অবস্থান আপনার জীবনে লটারি জেতার ক্ষেত্রে বিশেষ সহায়ক। লটারিতে আপনি বিশেষ সুযোগ, বিশেষ উন্নতি আপনি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আপনার জীবনে আসবে সুখ, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে একাধিক ক্ষেত্রে আয়ের যোগ। প্রচুর উপার্জন করতে পারবেন আগত সপ্তাহে। তাই আগত সপ্তাহে 10 তারিখ থেকেই আর বসে থাকবেন না। সোম, মঙ্গল আর বুধবার থেকে তো ধামাকা। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আপনাকে চরম উন্নতির দিশা দেখাবে। শুধু লটারির টিকিট কেন, আপনি যে কাজে আগত সপ্তাহে হাত দেবেন আপনার জীবনের সমৃদ্ধি আসবে। বিরাট অঙ্কের অর্থ আপনার অ্যাকাউন্টে ঢুকবে।
আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আগত সপ্তাহে আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার আর্থিক উন্নতি হবে, আসবে একটা বিরাট বিরাট সাফল্যের দিন সিংহ রাশি। এছাড়াও লটারি ছাড়াও কর্মজীবনও প্রচুর অর্থের আগমন হবে, সৎ পথে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন সিংহ রাশি। এরপরে আসি আপনার পিতামাতার দিক দিয়ে অবশ্য আপনার মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না। মাকে নিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় ডাক্তারখানা, হাসপাতাল, নার্সিংহোমে আপনাকে ছোটাছুটি করতেই হবে। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ চিন্তাশীল দেখাবে। মায়ের শরীর মোটেও ভালো যাবে না। তবে মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না সিংহ রাশি। আপনার মা আপনাকে সমস্ত দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মাতৃকৃপা, মাতৃ আশীষ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার জীবনে আসবে সমৃদ্ধি। এছাড়া পৈতৃক সম্পত্তি বা পিতা আপনাকে সবচেয়ে সাহায্য করবে আগত সপ্তাহে। 15 তারিখ একাদশে রবির আগমন, আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় চলে আসবে। আপনার মালিকানাধীন যে সমস্ত জায়গা অন্য লোক দখল করে নিয়েছে বা তাদের দখলদারিকা আছে, আপনি তাদের থেকে সেই সম্পদ নিজের হস্তগত করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে, আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে, আর আপনি জীবনে একটা বিশেষ উন্নতির খবর পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, পিতা মাতার যথেষ্ট সাহায্য এবং পিতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনার কর্মপ্রশংসা, দক্ষতার যাবতীয় প্রশংসা করবে, যা সত্যিই আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। এছাড়াও তৃতীয় আরও একটি দিক দিয়ে কিছু বলা দরকার, তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে পুরো সপ্তাহ ভরই সাবধানে থাকতে হবে। অত্যাধিক গরম পড়েছে, এই গরমে আপনি খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না, এতে আপনার হিটস্ট্রোক, সানস্ট্রোক হতে পারে। কারণ সিংহ রাশিদের গরম বেশি সহ্য হয় না, তাদের শরীর এমনি গরম থাকে। তাই আপনি খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না, নিজেকে আরও বেশি ছায়ার মধ্যে বা আপনার প্ল্যানিংভাবে উপার্জনের ব্যাপারে আরও বেশি মনোনিবেশ করুন। খুব বেশি পরিশ্রমের কাজ করতে যাবেন না। এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে একদম রিচ খাবার খাবেন না। অতিরিক্ত তেল, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মাছ মাংস খাওয়ার চেয়ে নিরামিষ ভোজনের দিকে অধিক মন দিন। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন প্রফুল্ল থাকবে, দেবদ্বীজে ভক্তি থাকবে, স্বয়ং নারায়ণ, স্বয়ং ভোলানাথ আপনাকে রক্ষা করবেন সিংহ রাশি। এরপরে আসি আপনার শত্রুতার দিক দিয়ে অবশ্য আপনার নিস্তার নেই। শত্রুরা গোপনভাবে আপনার প্রতি ক্ষতি করেই যাচ্ছে। এরা তুক তাক, টোনা টোটকা, তন্ত্রমন্ত্র করছে। এরা আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে। এদের থেকে আপনি নিজেকে যথেষ্ট সাবধান রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। এছাড়া বিশেষভাবে আমি দুটো দিনের কথা বলবো, সোমবার, মঙ্গলবার শত্রুরা ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে সাবধান। আর শনিবার অর্থাৎ 15 তারিখেও শত্রুরা কিছুটা ক্ষতি করতে পারে। এই 3টে দিন খুব সাবধানে থাকবেন সিংহ রাশি। এরপরে আসি আপনার সন্তানের দিক দিয়ে আগত সপ্তাহ আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। আপনার সন্তানের কর্মলাভের খবর, সন্তানের বিদ্যালাভের খবর, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন। আপনার জীবনযাত্রার উন্নতি হবে, আপনি জীবনে আরও বেশি উন্নতির মুখ দেখতে পাবেন, যা সত্যিই আপনার কাছে অবিশ্বাস্য, যা সত্যিই আপনার কাছে উন্নতিজনক, যা আপনার জীবনে আসবে নতুন এবং মধুর ফল। আপনি জীবনের পথে আরও বেশি উন্নতি করতেই পারবেন। আপনার সন্তান আপনার বাধ্য হবে, সন্তানের শরীর যথেষ্ট ভালো থাকবে। তবে শনিবার 15 তারিখ সন্তানের আকস্মিক দুর্ঘটনা হতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনার আরও একটা দিন সাবধানে থাকতে হবে। 11 তারিখ মঙ্গলবার সন্তানের শারীরিক অসুস্থতা কিছুটা হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন।
সন্তানের বিদ্যাতে কিছুটা অমনোযোগ থাকতে পারে, সেদিক দিয়েও আপনাকে সজাগ দৃষ্টি রাখতেই হবে সিংহ রাশি। এরপরে আসছি আপনার নিজস্ব দুর্ঘটনা। আপনার শনি মঙ্গল সক্ষেত্রে অবস্থান করায় নবমপতি নবমে সৌভাগ্যের উন্মেষ হবে, কিন্তু শনির দৃষ্টি মঙ্গলের ওপর থাকায় শনিবার মঙ্গলবার বিশেষ দুর্ঘটনা যোগ এখনও চলছে। তাই শনিবার মঙ্গলবার নিজেকে খুব সাবধানে রাখার চেষ্টা করবেন। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন, আপনার জীবনের ক্ষেত্রে একটা নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে, যা সত্যি আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। আপনি যদি এই সিংহ রাশির জাতক জাতিকা। এছাড়া আরও একটি দিক দিয়ে কিছু বলা দরকার, তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা আগত সপ্তাহে আপনার সঙ্গে ভালো আচরণ করবে। এমনকি কোনো ক্ষেত্রে বন্ধুরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে, আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনার পাশে এসে দাঁড়াবে। তাই বন্ধুদের দ্বারা আপনি বিশেষ সহায়তা পাবেন। ভাতা ভগিনীদের মধ্যে কিছুটা হলেও আঁকসাঁকসি হতে পারে, কেউ না কেউ আপনাকে হিংসা করতে পারে, আপনার উন্নতিতে দৃষ্টি দিতে পারে। তাই ভাতা ভগিনীদের থেকে আপনাকে কিছুটা দুঃখজনক ফলাফল আগত সপ্তাহে পেতে হতে পারে, যা সত্যি দুঃখজনক সিংহ রাশি। তবে ভাতা ভগিনীদের ওপর আপনার অধিপত্য বা ভাতা ভগিনীদের ভালোবাসা আপনি নিশ্চিত পাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। আগত সপ্তাহে আপনি কাজে বেরোবার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 3 বার জপ করে কাজে বেরোবেন। আর রাতে শোবার সময় ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র 3 বার জপ করে শুতে যাবেন। আর কাজে বেরোবার সময় মুখে 1 টুকরো দারুচিনি আর রাতে শোবার সময় মুখে একটা এলাচ রেখে শোবেন। এতে মুখনির্গত বাক্য বাণী হয়ে যাবে, আপনার জীবন জয়কার হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ 10ই জুন থেকে 16ই জুনের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।